বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শিডিউল 10 বা ফর্ম 10 বলে না, এটাকে শিডিউল 10 বলা হয়ে থাকে। প্রাইভেট লিমিটেড কোম্পানি অথবা পাবলিক লিমিটেড কোম্পানি, এই জাতীয় কোম্পানিগুলোর বেলায় শিডিউল 10 প্রযোজ্য হয়। তবে কোম্পানি যখন নতুন নিবন্ধন করা হয় তখন শিডিউল 10 থাকে না। যখন কোম্পানির রিটার্ন সাবমিট করা হয়, অর্থাৎ কোম্পানির বাৎসরিক আয় ব্যয়ের যে হিসেব আমরা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের মাধ্যমে নিরূপণ করে তারপর অডিট আকারে যখন একটি বই তৈরি করা হয়, সেই অডিটের একটি রিপোর্ট জয়েন্ট স্টকে জমা দিতে হয় 1 বছর পর। তো সেই অডিট রিপোর্টের সাথে আমরা আরও দুটি জিনিস জমা দিয়ে থাকি, একটি হচ্ছে শিডিউল 10 এবং অন্যটি ফর্ম 23B। এই তিনটা জিনিস আমরা রিটার্ন হিসেবে জমা দিই জয়েন্ট স্টকে। একটি হচ্ছে অডিট রিপোর্টের একটি কপি, 2 নম্বরে শিডিউল 10, 3 নম্বরে ফর্ম 23B। এই তিনটা জিনিস জমা দেওয়া হয়। জমা দেওয়ার পর যখন আমরা অফিসিয়ালি রিটার্নটি নিয়ে মুভ করি এবং জয়েন্ট স্টকের অফিসার কর্তৃক সেটা অ্যাপ্রুভাল দেওয়া হয়, অ্যাপ্রুভাল দেওয়ার পর তখন শিডিউল 10 প্রযোজ্য হয়। এরপর জয়েন্ট স্টক থেকে শিডিউল 10 আমরা সার্টিফাই কপি আকারে পেয়ে থাকি। এটা সাধারণত যখন ব্যাংকে কোনো অ্যাকাউন্ট করার দরকার হয় বা লোন নেওয়ার দরকার হয় তখন শিডিউল 10 প্রয়োজন হয়। তবে কোম্পানি নতুন অবস্থায় বিশেষ করে 18 মাস পর্যন্ত আপনি যখন আপনার প্রাইভেট লিমিটেড কোম্পানি বা পাবলিক লিমিটেড কোম্পানির নামে যদি ব্যাংক অ্যাকাউন্ট করেন তখন শিডিউল 10 প্রযোজ্য হয় না, অর্থাৎ শিডিউল 10 ছাড়াই আপনি ব্যাংক অ্যাকাউন্ট করতে পারবেন। কিন্তু যখন 18 মাস অতিক্রান্ত হয়ে যায় তখন আপনাকে বাধ্যতামূলকভাবে ব্যাংক অ্যাকাউন্ট করতে গেলে বা লোন নিতে গেলে শিডিউল 10 অবশ্যই আপনাকে সাবমিট করতে হবে এবং সেটা আপডেটেড শিডিউল 10 দরকার হবে। তো শিডিউল 10 এর মধ্যে কি থাকে, সেখানে প্রাইভেট লিমিটেড কোম্পানি হোক বা পাবলিক লিমিটেড কোম্পানি হোক, যেটাই হোক না কেন, শিডিউল 10 এর মধ্যে ডিরেক্টর এবং শেয়ার হোল্ডারদের নাম এবং ঠিকানা থাকে এবং কোন ডিরেক্টর এবং কোন শেয়ার হোল্ডার কতটি শেয়ারের মালিক ওই কোম্পানির বেলায় সেগুলো পুঙ্খানুপুঙ্খভাবে লিপিবদ্ধ থাকে। শিডিউল 10 এই কারণেই যখন পুরনো কোম্পানির ব্যাংক অ্যাকাউন্ট করার দরকার হয় এবং ব্যাংকে অ্যাকাউন্ট করার জন্য গেলে, যেটাকে আমরা কারেন্ট অ্যাকাউন্ট বলে থাকি, সেই কারেন্ট অ্যাকাউন্ট করতে গেলে পুরনো কোম্পানির বেলায় অবশ্যই শিডিউল 10 জমা দিতে হয় এবং লোন গ্রহণের ক্ষেত্রে শিডিউল 10 জমা দিতে হয়, যাতে করে ব্যাংক কর্তৃপক্ষ জানতে পারে যে এই কোম্পানিটির বর্তমানে কতজন শেয়ার হোল্ডার এবং ডিরেক্টর আছে এবং কোন ডিরেক্টর এবং কোন শেয়ার হোল্ডার কোম্পানির কতটি শেয়ারের মালিক, সেগুলো যাতে ব্যাংক এবং লোন প্রদানকারী সংস্থা জানতে পারে। এই জন্যই মূলত শিডিউল 10 চাওয়া হয়। তবে যদি নতুন কোম্পানি হয়, যেটা আগে বলেছি যে কোম্পানি 18 মাস হওয়া পর্যন্ত আপনি শিডিউল 10 জমা দেওয়া থেকে নিষ্কৃতি পাবেন এবং ব্যাংক যদি চায় তাহলে বলবেন যে যেহেতু কোম্পানি নিবন্ধনের পর 18 মাস পর্যন্ত আমাদের এজিএম করার সময় থাকে, অর্থাৎ 18 মাসের মধ্যেই যেহেতু এজিএম করতে হয়, তো আমাদের 18 মাসের এখনও কিছু সময় বাকি আছে এবং আমরা অডিট করেছি, কিন্তু আমরা কোম্পানির এজিএম যেটা অ্যানুয়াল জেনারেল মিটিং সেটা এখনও আমরা করিনি। যেহেতু 18 মাস হয়নি, আমাদের সেটা করার আরও কিছু সময় আছে, এই জন্য আমাদের শিডিউল 10 প্রযোজ্য হয় নাই। তাই সেটি ছাড়াই আমাদের ব্যাংক অ্যাকাউন্ট করতে হবে। তখন ব্যাংক যেহেতু এটা জানে বিষয়টা, তারা হিসাব করে দেখবে যে আপনার কোম্পানির বয়স 18 মাস হয়েছে কিনা। যদি না হয় তাহলে শিডিউল 10 ছাড়াই আপনাকে তারা অ্যাকাউন্টটি করে দেবে, আর যদি হয়ে যায় তাহলে তারা অবশ্যই আপনার কাছে শিডিউল 10 জমা দেওয়ার জন্য বলবে এবং সেটা আপডেটেড শিডিউল 10 হতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।